ওকে, স্টার্ট করলাম। তো আমরা আজকে দেখবো বিজনেস কার্ড ডিজাইন, ঠিক আছে? বরাবর মতো ফটোশপটা অন করবো, ওটা তো আমরা জানি ওই জানি। তারপর ফটোশপের বিজনেস কার্ডের একটা সাইজ আছে, ঠিক আছে না? সাইজটা আমরা কিলা দেখবো, আমরা দেখবো সাইজ পেলে আমরা রিসার্চ করবো আগে গুগল গিয়া। গুগলে যাইবো, সার্চ দিব বিজনেস কার্ড সাইজ, ঠিক আছে? ওই ধরনের একটা সাইজ আইছে। ওই দেখো, যে ইনোর মধ্যে সাইজের মধ্যে একটা আছে ব্লেড এরিয়া, একটা আছে সেফ এরিয়া, একটা আছে টেক্সট এরিয়া। ব্লেড এরিয়া হইলো আপনারা হলো আমরা কি প্রিন্ট এরিয়া দিটা প্রিন্টের মাল্লা যাবো, কারণ আমরা ডিজাইনটা তো ফাটতো না, মানে ওটা প্রিন্ট এরিয়া। আর সেফ এরিয়া হইলো আমরা আমরা ওখান থেকে লেখা শুরু করবো, ঠিক আছে? সেফ এরিয়ার ভিতর থেকে আমরা লেখা শুরু করবো, লইয়া লইয়া আপনারা দেখাই দিলে বুঝতে পারবো। ওকে, তো মেইন সাইজটা হইলো বিশেষ করে মেইন সাইজটা হলো 3.2 ইঞ্চি, ঠিক আছে? মেইন সাইজটা হলো ওটা 3.2 ইঞ্চি। মিলিমিটার হলে 81, 89, 51, 51, আমরা ইঞ্চি দিয়ে লইব। ফাইল হয়ে গেলাম, ফাইল থেকে নিউজ চাইমু, যদি আমরা ইঞ্চিটা সিলেক্ট করবো, 3.5 লিখবো, ঠিক আছে? 3.5 তো আছে, ঠিক আছে, লইলাম, ঠিক আছে? ইঞ্চি বুঝে তো ধরুন কিনা আমরা আমরা এটা আমরা পিক্সেলে লই। পিক্সেলে লইলে কত হইব? 1050/600। মিলিমিটার লইলে কত হইব? 1050, ঠিক আছে? যেটা হচ্ছে পয়েন্টস লইলে অটো হইব, আমরা ইঞ্চিতে লইব, ইঞ্চিতে সাইজ আছে, ঠিক আছে? আমরা এই কালারটা কিন্তু 8 GB রাখতাম না, আর বিজনেস কার্ডটা প্রিন্ট হইব, প্রিন্ট করে আমরা CMYK রাখার পরে রেজুলেশন মাস 300 রাখতে হইব। রেজুলেশন আমরা 300 রাখবো, ঠিক আছে? 300, আমরা 72 রাখতাম, আমরা রেজুলেশন বলা দরকার। ওকে, আমরা 300 রাখলাম। এটা হলো আমরা মেন বিজনেস কার্ডের ডিজাইন, ঠিক? তাহলে মেন বিজনেস কার্ড সাইজ ওটা আমরা প্রিন্ট হইব। বিজনেস কার্ড ডিজাইন করতে একটু বেশাইয়া বেশাইতে আমরা একটা সাইজ তৈরি করব। সাইজ তো আমরা আমরা একটা গাইড দিতে হইব, একটা গাইড দেওয়ালে আমরা কিতা করতে রুল গাইড লাগাবো। গাইড আনতে হলে আমরা কন্ট্রোল R দিব, যখন গাইড আইছে এটা এখন রুলার আর আমরা গাইডও হই, রুলারও হই। আমরা কলা টান দিব, দিয়ে যখন রুলার লাগাইলাম, ঠিক আছে? তারপরে আবার টান দিব, ওয়ানে রাখলাম, কন্ট্রোল R দিছি, আইছে কন্ট্রোল R। তারপরে ও দিব আর একটা আইছে, ও আমরা গাইড করলাম। মেন বিজনেস কার্ড আমরা গাইড করলাম, দেখো একটু পরে দিব আমি কইছি। স্যার ওকে, আমরা শুরু করলাম। দেখো অতটুকু তো বুঝছি, আমরা পেজ নিলাম না গাইড দিব। এটা হলো মেইন সাইজ, বিজনেস কার্ডের মেইন সাইজ। ওটা কত ঘন্টা ভাই ক্লাস দেবো। ওকে, ওখানে আমরা কিতা করতে দিব? আমরা বিল্ড ডিজাইন দিব। বিল্ড ডিজাইন দিলে আমরা দেখব ইমেজও, ইমেজ থেকে দেখো ক্যানভাস সাইজ আছে, দেখছেন? ইমেজ থেকে দেখব ক্যানভাস সাইজ না, মাথায় হইতো না, ক্লাস হবে, ঠিক আছে? তারপর ওই আইট থেকে আমরা ওয়েটার আইট আসলে আমি ক্লাস করে দিলাম, আমি কই দিব ওরি গেছে নি আমার লাগে না ও ওরি গেছে, দেখা যাচ্ছে, ঠিক আছে? ওকে, রাখো। আমরা এটা এতটুকু ওয়ার পরে আমরা যাইব ইমেজ, ইমেজ থেকে যাইব ক্যানভাস সাইজ, ঠিক আছে? ক্যানভাস থেকে আমরা ও অপশনটা পাইব। ফার্স্ট আমরা ব্লেড এরিয়ার সাইজটা হলো 2.5, 0.2.5, ঠিক আছে? আমরা 0 দিমু .25, তারপর এটা 0 আছে, দেখো এটা আমরা পিক্সেল আছে, ইঞ্চি করা লাগবে, ইঞ্চি দিলাম। ওই যে আমরা বিশেষ ওই যে আমরা মেইন সাইজটা আমরা কিন্তু আইছি, আমরা এক্সাম্পল সাইজটা আইছি, আমরা 0.25 দিমু, পয়েন্ট 0.25। ওই যে অপশন দেখরা, যদি আমি টিক চিহ্ন না দেই, আমি যেদিকে চাই মধ্যে সেই ওদিকে বাড়াইতাম, তাহলে ওদিকে বাড়াইব, সেই ওদিকে বাড়াইতাম,
ও রাউন্ডটা মাঝখানে একটা সাইডের দিকে বাড়াইতাম তাহলে ওরকম রাখবো, যদি আমরা একদিকে বাড়াইতাম ওরকম রাখবো। আমরা সাইডের দিকে বাড়াইবার লাগে ভিতরটা মাঝখানেও রাখবো, রাখিয়া ওটা আমরা টিক চিহ্ন দিব। ঠিক আছে, টিক চিহ্ন দেওয়ার পর আমরা ওকে দিলে এটা সাইজ বড় হয়েছে না, এটা রাখা ব্লিড এরিয়া। তো আবার আমরা এটা গাইড করবো, গাইড করলাম এখন লাট অটোমেটিক আছে আলাদা, একবার আনলো হয়, আবার গাইড করলাম। অতটুকু বুঝছো না নি? যেটা হলো আমরা, ওটা হলো মেন সাইজ, এটা হলো ব্লিড এরিয়া। ঠিক আছে, আমরা ডিজাইনটা অন্তেই শুরু করবো আর আমরা প্রিন্টটাই বন্ধ থাকি। তখন আমরা যেটা করবো, আমরা ব্লিড এরিয়া আলাদা করবো, আলাদা করতে লিখতে হওয়া লাগবো। আমরা ওই ধরনের রেক্টাঙ্গেল শেপ, ও শেপ দিয়ে আমরা ডিজাইন করবো। রেক্টাঙ্গেল শেপও যাইবো গিয়ে আমরা থাকি, এটা কিন্তু আবার লেয়ার লওয়া লাগে না, অটোমেটিক লেয়ার হয়েছে। আমি ও কর্নার থেকে এটা টান দিলাম, ব্ল্যাক হয়েছে। আমরা এমন ডিজাইন, আমরা এমন কালার চুজ করবো যে কালারটা আমরা ডিজাইনে চুজ লাগাইতাম না। ধরো আমরা ডিজাইনে লাগাইতাম এমন কালার কোনটা আছে লাগাই, ধরো আমরা লাগাইতাম না পিঙ্কটা, আমরা ডিজাইনে লাগাইতাম না। ঠিক আছে, পিঙ্কটা দিয়ে রাখবো। কতটা বুঝছেন? এটা কিন্তু লেয়ার লাগতো না, অটোমেটিক লেয়ার হয়েছে। তারপর ওই ধরনের অপশন আছে, ওটা লোয়ার পরে ও অপশনটা দিবা, ওই দেখো এক্সপ্লোড যাইবা, গিয়া আপনি ওটা থেকে কাটি দিবা। বুঝছো না? তোর ভিডিওটা ক্লিয়ার লইছি আমি। পিঙ্ক কালারটা লইবা, কারণ এই কালারটা আমি ডিজাইনে ইউজ করতাম। লিও কালারটা আমরা লইব ব্লিড এরিয়ার লাগে, যে কালারটা লাগাইতো না আপনার ডিজাইনও ও কালারটা ইউজ করবো, বুঝা যাবে এটা ব্লিড এরিয়া। আমরা ওটা লেখবো, ডাবল ক্লিক করে ব্লিড লেখ। ঠিক আছে, আমরা লেখলাম এটা। কারণ আমরা তো আর একটা শেপ, আমরা একটা পয়েন্ট দরকার, আমরা আমরা তো আরো এখন প্রিন্টের অপশনটা আমরা এটা কিটা করবো, সিলেকশনও যাইবো। সিলেকশন তো হামসার জানেন আপনারা, আমরা এটা জুম করবো, আমরা একটা জুম সিলেকশন করবো। ঠিক আছে, করলাম, একটা লেয়ার লইলাম, ব্ল্যাক কালারটাই দিব। অতটুকু আমরা পারি কালার দেওয়া। দেওয়ার পরে কিটা করবো, আমরা ওটা রৌরা রোলার দিয়ে আর রোল করবো। ঠিক আছে, করলাম। রাখলাম, আমরা ঘুরাই লিমু, কন্ট্রোল টি দিমু, রাইট ক্লিক করমু, 90 ডিগ্রি করে নিলাম। ঠিক আছে, তারপর আমরা ঘুরে দিব, দিলাম, ও লইলাম ওটা, ও লইলাম ওটা। ঠিক আছে, তখন ধরেন আমরা 3টা পয়েন্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এটা হাঁটি দিব, এটা হাঁটি দিলাম। ঠিক আছে, বুঝছো তো? তখন হইলো, এটা হইলো ব্লিড এরিয়া, এটা হলো প্রিন্ট এরিয়া, এটা হলো আমরা সেভ এরিয়া। ঠিক আছে, টেক্সট এরিয়া হয় আর কি। আমরা অন্তিম টেক্সট রাখবো, ডিজাইন থেকে অন্ত শুরু করবো, আমরা প্রিন্টটা অন্তিম হইব, ও ও মাসলাটা থেকে প্রিন্ট হইব। ওখান থেকে আমরা ডিজাইন, ওখান থেকে আমরা ডিজাইন শুরু হইব, ওখান থেকে আমরা ডিজাইন শুরু হইব, ওখান থেকে আমরা টেক্সট লেখা শুরু হইব। ঠিক আছে, ওখান দোকান একটা জিনিস হইলো, ওটা তো সাইজটা বুঝলাম। ওখানে ধর কিছু কার্ড দেখায় আপনার, কার্ড হলো এটা, ওই ধরুন রাউন্ডটা, আমরা রাউন্ডটা কি লেখান দিব, ধরুন বিশেষ একটা রাউন্ড আছে, রাউন্ডটা আমরা কি লেখান দিব, আমরা তো এটা রাউন্ড লইছি না, ডাইরেক্ট রাউন্ড লইছি। কতটুকু আমরা বুঝছি। ঠিক আছে, যারা আইসন এরা ভিডিও দেবা, যারা আইসন এরা ভিডিও দেবা, কারণ আমরা 9 মিনিট ক্লাস করিয়া আইছি, আপনার সবার দরকার ভিডিও দেওয়া মনে করিয়া। ঠিক আছে, এখন আমরা আমরা রাউন্ডটা দরকার, রাউন্ড করতে হইলে আমরা কিতা করা লাগবো, আমরা ওরকম রাউন্ড যদি করতে হই কিতা করা লাগবো, প্রিন্টের সময় দেখাই দেওয়া লাগবো যে আমরা ওরকম রাউন্ড করে হাঁটিয়া দিত। আমরা কিতা করবো, সেই বোঝাই এটিগুলো যাইবো, ওই যখন রাউন্ড একটা শেপ আছে দেখছেন রাউন্ড, ওই দেখছেন রাউন্ড আছে। ঠিক আছে, আমরা এটা দেখাই দিই, ক্লিয়ার দেখাই দিতাম, আমরা তো অন্য যাইবো, আমরা তো প্রিন্ট প্রিন্ট হইব ওখান থেকে, তোরা কর্নার থেকে এটা আন দিব, ও রাখলাম। ঠিক আছে, রাখার পরে আমরা অন্য আইব, পিক্সেলটা 1 বা 2 করে দিব, 2 করলাম, ফিল কালারটা আমরা অফ করে দিব, আর 12 হয়ে গেছে।
দিলাম। আর এই কালারটা আমরা ধরো আমরা যদি যে কালার ডিজাইন ইউজ করতাম আমরা ধরো ওটা আমরা ডিজাইন ইউজ করতাম না, ওটা দিলাম, ওটা দিয়ে রাখি দিলাম। রাউন্ডটা আছে না দেখুন চাই, ওই ধরুন রাউন্ডটা আছে, ঠিক আছে। তো প্রিন্টের সময় আমরা ওটা রাউন্ড দেখাই দিলে তারা কাটিয়ে দিব, ধরো আমরা রাউন্ডের কাট দেবো, এটা হয় কাট। তো আমরা এটারে রাইট ক্লিক করে লেখুন কাট লেয়ার কাট, ঠিক আছে। তো লেখার পরে আমরা ও দুইটা গ্রুপ করে দেব, সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে লেখবো আমরা ব্লিড আর কাট, ব্লিড অ্যান্ড কাট, ঠিক আছে। ঠিক আছে, অতটুকু বুঝছেন? ওকে, আমরা সাইজ নো শেষ, সব শেষ, ভিডিও নো শেষ, কাটগুলো নো শেষ, আর আমরা ডিজাইনের পালা, আমরা ক্লিয়ার ডিজাইন করব। সরি, কন্ট্রোল জি গ্রুপ করছি, কন্ট্রোল জি দিয়া, কন্ট্রোল জি, তখন আমরা ওই ডিজাইনটা করতাম, আনলাম ছবিটা, ঠিক আছে। এটা এলা না নিয়ে আমরা এটা চেষ্টা করে আনি, ফাইলও যাইমু, ফাইল থেকে ওপেনও যাইমু, ম্যাডাম ক্লাস শুরু ফন্টি বের আনতে ফরেন ফোন ক্লাসের সময় ফন্টি বের রাখব ওটা, ঠিক আছে। ফাইল থেকে ফাইলও যাইব, ফাইল থেকে ওপেন, ওপেনও যাইব, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে আমরা কাটটা সিলেক্ট করলাম, ওপেন করলাম, ঠিক আছে। এটা আলাদা টাইপে ওপেন হইব। কারণ আমরা এটা তো ওটা ডিজাইন করতাম, আমরা কিনা করতাম, আমরা হাঁটতে হইব, এটা সুদা করতে হইব, সুদা করতে গেলে তখন বুঝে যাইব আমরা যে ক্রুপ টুল আছে, ক্রুপ টুল যাইমু গিয়ে দেখবেন ওটা যে দিয়ে আমরা ওটা ক্লিক করবো, ওখানে ওটা ক্লিক করলাম, ওটা ক্লিক করলাম, ঠিক আছে। বুঝুন ক্লাস সুদা করবা হাটিয়া খুব যাইবা গিয়া 2 নম্বরটা নিবা, নিয়ে আর ওরকম ক্লিক করে এন্টার দিবা, ক্লিক হয়ে যাবে, কন্ট্রোল টি দিলাম, আমরা সুবিধার্থে আমরা ডাউনলোড নিলাম, কন্ট্রোল টি দিমু, আমরা ডিজাইন করবো, ঠিক আছে। লেয়ার দেখুন, এটা কিন্তু লেয়ার অত বেশি ঝামেলা হইতো না, ঠিক আছে, লেয়ার লওয়া লাগতো না, সামনে যদি শেপ লো অটোমেটিকলি লেয়ার হয়ে যাবে। আমরা শেপ যাইমু, ভিডিও নে দেখি, ভিডিও শেপ যাইমু, রেক্টাঙ্গল শেপ লইমু, তারপরে ধরুন আমরা ওটা অর্ডার দিতাম, ঠিক আছে, অর্ডার দিলে আমরা অর্ডার দিলাম, ডিজাইনটা ডিজাইনটা কিন্তু আমি আস্থা করছি, শুনি কোনো পেইন্ট কোনো ব্লেড কিছু ফলো করছে না, পুরোটা পেস্ট আমি ডিজাইন করছি, করলাম। তাহলে আমরা কালারটা দিলাম, কালারটা লইব, কালারটা লইব আইডপটা লইব, আইডপটা লইয়া কালারটা দেব, ঠিক আছে। কালারটা যত বুঝলো আপনারা ক্লিয়ার কালারটা লওয়া লাগে, ভিডিওটা কিছু ছোট করা লাগে, তাহলে কিছু ছোট করবো, ঠিক আছে। কন্ট্রোল টি দিমু, কিছু করতে পারতাম আমরা বাদ থেকে লাগাইতে পারতাম, আমরা লাল শেপটা দরকার, ঠিক আছে। লাল শেপ দিলে আমরা তাই আবার শেপ গিয়ে আমরা লাল শেপটা একটু উপরে আছে না লইলাম, কালারটা লই, তো আমরা চাইলে অন্দিন রেড কালার দেওয়াটা, লাল কালারটা দিলে আগে দিলে চলে যেতাম নেই, তো গেলাম অন্দিন কালার দিলে লাল কালার, সবসময় লাইট কালার ইউজ করবা না, ডিপ কিছু ডিপ কালার ইউজ করবা, একবারে অন্য কালারটা ইউজ করবা না, ঠিক আছে। কালারগুলো ও রাখবা, ও ইউজ করবা, একবারে উঠোগুলো ইউজ করবা না। ধর এটা কিন্তু আমরা লালটার কালারটা উফরাই দিই, তো উফরাই দিলে আমরা কিটা করা লাগবো, লেয়ারও যাইবো, লেয়ারটা আপ ডাউন করে দেব, ঠিক আছে। উফরাইছে না, কারণ আমরা একটু কর্নার আছে না স্যার, আটটু বড় কথা চাইলে আটটু বড় করতে পারতাম, ওকে। ওই ধরুন সিলেকশন
এবার ডিরেক্ট সিলেকশন টুল লই মানে পাঁচ সিলেকশন আছে ডিরেক্ট সিলেকশন টুল আছে ডিরেক্ট সিলেকশন টুল যাইবো গিয়ারা ক্লিক করলাম আর করিয়া যখন আমরা টাপ দিব ঠিক আছে ওইছে নি স্যার আমরা টাটা নিছিলাম কত ভাই একটু নিছিলাম জুম করবা একটু ওদের আটা শেপ নিছে আবার ছোটটা শেপ নিয়ে দেখার একটা রাউন্ড আছে ছোটটা শেপ নিলে মোবাইলটা কালারটা একটু ডিপ আছে আর ডিফারেন্স আছে ও দেই না নি লেয়ারা যাই ডিপ কালারটা চুজ করলাম ঠিক আছে আগে যখন কালারটা ডিপ আছে ডিপ হয়ে গেছে আমরা জুম করবো করিয়া আবার ওটা ওড়া আমরা কি আমরা ওটা যাই ঠিক আছে কোন কোণাটা লাগাইলাম দেখিলে হাত দেখি ওটার মতো হয়েছে না নি হালকা একটু দিলে হয়ে গেছে মোটামুটি ডিজাইনটাও শেষ ও ডিজাইন ওটা এটা তো লোগো বুঝরাই লোগো আপনার হাতে নেই হতো আমার কাছে লোগো নাই আপনারা যে আমি লোগো আনিয়ে দেখাই দিতে অনেক লোগো হইতেন লোগো বানাই থাকি লেখা ওটা যাই টেকনোলজি করছি ও গেলাম ওটা অন্য আছে কটা শেপ দেখো ওটা পলিগ্রাফ তুলে যাই পলিগ্রাফ তুলে গেলাম এটা টান দিলাম কটা রাউন্ড হওয়া জানে একটা দুইটা তিনটা চার পাঁচ ছয়টা রাউন্ড আছে আমাদের ছয় লেভেল ওকে ও দিলাম ওটা দেখেন সরি কত লেফট সাইডটা তাহলে আমি ক্লাস করে দিলাম ক্লাস মাত্র শুরু করছে আর 15 মিনিট লাগবে 10 মিনিট লাগবে খাওয়াইলে খাওয়াইতে পারতাম যেমন ক্লাসে সরিয়ে না স্যার আমি আমার কাজ নেই স্যার আমি দেখলেই ওটা 10 মিনিট লাগবে না স্যার দিলে একবারে দিলে আইলাম স্যার 10 মিনিট হবে 10 মিনিট হবে ওকে দেখুন তো ওটা আমরা ফিল কালারটা দেবো ফিল কালারটা অফ করে দেবো স্ট্রোক কালারটা আমরা থেকে পিক্সেলটা আমরা একটু বড় হাঁটাই স্যার আমরা 12 দিলাম ঠিক আছে রেড কালার দরকার আমরা রেড কালারটা আমরা দেবো রেড কালারটা দেবো ধরে আমরা কন্ট্রোল টি দিমু ছোট করব ছোট করতে হবে স্যার না ছোট লাগতো না ম্যাডাম কারণ এটা তো আমরা এটা তো স্টোরেজ আছে সেম তো ওটা কপি করলাম করিয়া কন্ট্রোল টি ধরবো ওটাই এটা কন্ট্রোল টি ধরবো কন্ট্রোল টি দিলাম হালকা একটু ছোট করলাম আরো ছোট লাগে নানি ওকে ওনার পিক্সেল হয়তো আরটা পিক্সেল যদি ওটা কিছু পিক্সেল হবাই দিই আমরা তাহলে এটা দিলেই নয় দিলে ঠিক আছে মোটামুটি ওটার মতো হয়েছে ঠিক আছে আমরা লেখাটা দরকার মানে আমরা ডিজাইনটা যেহেতু শেষ আমরা তো মোটামুটি ডিজাইনটা শেষ তারপর অন থেকে ওটা ক্লিক করবো অন থেকে লইমু কন্ট্রোল জি দিমু গ্রুপ করবো ঠিক আছে গ্রুপ করে নিলাম ল্যাম্প করে আচ্ছা ঠিক আছে ওকে বললাম
আর আমরা টেক্সট দরকার, টেক্সট গেলাম কত আছে 972। কি বলে ফন্ট চেঞ্জ করতে হয়, যদি ফন্ট চেঞ্জ করতে হয় তাহলে ডাবল ক্লিক করবা, ফন্ট আছে ইচ্ছা মতো ফন্ট যার যেটা চয়েস করবা চেঞ্জ করতে পারবে। আমি সিম্পল দিয়ে রাখি, আপনারা চেঞ্জ করবেন, ঠিক আছে। এটা থেকে এটা ছোট হইতে হবে, এটা ছোট হতে ডাবল ক্লিক করবা, তারপর এখান থেকে আইবা 8 পিটি অথবা 6 পিটি অর্ডার দিবা 6 আর বাচ্চা 6 লাস্ট এই কন্ট্রোল দিন না আপনি প্লেয়ার ইয়ত হইবা ও হানো পিটি হয় পিটি দিলে ফাটি যাইব, ফাটি যাইব ডিজাইনার হতে রেডা হইতো না। ডিজাইনের ক্ষেত্রে সবসময় আপনি যে পিটি হয় পাওয়ার আইবা, ঠিক আছে। আমরা যদি ফার্স্ট লেভেল আনো পাঁচশো নি 6 দিলাম, এটাকে 6 দিলাম, এটা দিয়ে এটা বোল্ট আর এটা দিব রেগুলার। ওটা হালাম, এটা কিরকম দেখি, এটা আরো বড়, ক্যামেরা একটু বড় করে 8 দেই, 8 বড় হয়ে যায় না 7 দেই, 7 ঠিক আছে। অ্যালাইনমেন্ট করবা, শিফট ধরবা, দিলে দুই এটা একটা ক্লিক করবা, হয়তো অ্যালাইনমেন্ট ঠিক আছে, ওই একটা অ্যালাইন হইছে, ওই একটা অ্যালাইন, ওদিকে চাইলে ওদিকে দেওয়ার বা ওদিকে চাইলে ওদিকে, একখানা চাইলে একখানা করতে পারবা, দিলা ইচ্ছা, ঠিক আছে। অ্যালাইনমেন্ট হলো ওগুলা, আমরা মিডিল অ্যালাইনমেন্ট করি, ঠিক আছে, ওই অ্যালাইনমেন্ট করলাম। যেটা হলো আমরা নাম না কোম্পানি নাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, ঠিক আছে। ওকে কোম্পানি নেম, ঠিক আছে, এটা হলো কোম্পানি নেম, ঠিক আছে। এই দুটো হলো কোম্পানি নেম, ওকে দিলাম, কোম্পানি নেমটা দিয়ে রাখলাম। যখন একটা গ্রুপে আছি আমি, ওকে ঠিক আছে, তুমি বুঝছোই নামটা লেখা, আমার কিউআর কোড আনবো কি লেখা, গুগলে যাইবা সার্চ দিবা কিউআর কোড অ্যাভেলেবল আছে, মানে এটা আমি স্যার অন্য ক্লাস আজকে লাই তো টাইম লাগবে না, ওই যখন সার্চ দিবা কিউআর কোড আছে, যেটা ইচ্ছা না দেওয়াটা, আমার একটা আছে এই হার ছবি স্যার ছবি দিব, আমরা ডিজাইনে দেখাই না আপনার, ও আমরা কিউআর কোডটা বইলাম, আর ডিজাইনে তো কিউআর কোড দেখাইছে, বুঝছেন নি, ডিজাইনে কিউআর কোডটা দেখাইছে, এই আমি ডিজাইন প্রোভাইডার, ঠিক আছে। ওরা আমাদের তো বুঝছো কিউআর কোডটা আনিয়া বইলাম, তারপরে তখন কিতা লিখে রাখি, তাহলে আসছে কেন নাম টেক্সট বারে দিবা, নামটা লেখো, নামটা আপনার অধিকার দাম,
হয়ে গেছে, নামটা লিখলাম। নামটা সাদা কালার না নি স্যার? ডাবল ক্লিক করবা, আমার মধ্যে ও ধর কালার, ঠিক আছে, ডাবল ক্লিক করে সাদা কালারটা দিবা। আমরা বোল্ড করতাম, বোল্ড করে লিখব থেকে একটা বোল্ড একটা রেগুলার, ঠিক আছে। একটা বোল্ড খোলার পরে একটু ওটা সিলেক্ট করবা, আর এটা রেগুলার লিখব থেকে রেগুলার। দেখছেন একটা ছোট একটা বড়, বুঝছেন তো? এটা আবার লিখবা, টেক্সট লিখবা, আলাদা আলাদা লিখলে সুবিধা, আপনি ডিজাইন করতে পারবা, আলাদা আলাদা লিখে দিবা, কাস্টমার আলাদা আলাদা বানাবা। আল্লাহ, আমরা ছোট করবো, ডাবল ক্লিক করবো, ওটা করে আমরা এটারে ফার্স্ট দিব, 7 আছে কেন ফার্স্ট দিলাম, ফার্স্ট পিটি এটারে দিব রেগুলার, রেগুলার তো আছে অবশ্যই, ঠিক আছে স্যার। আমরা অ্যালাইন করব, সিলেক্ট করলাম, অ্যালাইন করলাম, ওই ধরুন অ্যালাইনটা কিন্তু ওদিকে আছে, আমরা ওদিকে করতে হইব, ওদিকে করতে হইলে আমরা ওটা ক্লিক করবো, সরি অ্যালাইন, ঠিক আছে, নাম পাইছে। শিফট ধরে সিলেক্ট করবা, শিফট ধরে ধরে সিলেক্ট করবা, এটা তো আপনার আগে হয়েছে। তখন তো ডিজাইনের ক্লাস হন, আপনারা দিকে যদি দেখলেন তখন তো রং তখন হলো নাম নাম্বার, ধরেন প্লাস দিবা 880000 নাম্বার দিলা, ওকে। পয়েন্ট একটা বিশেষ করে পেমেন্ট হলো তো $15। এরপরে দিবা জিমেইলটা, ঠিক আছে, জিমেইল দিবা, জিমেইল দিলা, ঠিক আছে, যে কোনো জিমেইল দিতাম, প্রচুর সময় স্যার, @gmail.com। আমার লাগবো 20 মিনিট। gmail.com, ঠিক আছে। কেন বলে কেন বলে আমার কইবা, দেখেন তখন দুইটা দুইটা দিছি, আমি দুইটা দুইটা দিব, দুইটা, ঠিক আছে। এরপর লোকেশন, লোকেশনটা এরপর লোকেশনটা লিখবা, সরি আইকন দিব আর ওকে দেখেন, অতিরিক্ত দেখেন ওটা আইকন দিয়ে জানেন স্যার, এই মেশটা বন্ধ করলাম, সিলেক্ট করলাম, নাম্বার দিই এটা ও দিলাম, কটা দিই জি, ওটা কি দিয়েছি স্যার, দেখেন আমরা সাইডটা সিলেক্ট করবো, ঠিক আছে, সাইডটা সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্ট করবো, সাইড অ্যালাইনমেন্ট, সরি অ্যালাইনমেন্ট হয়েছে, সাইডটা তো সমান, দেখছেন নি লাইনটা দেখাইলাম, তাই আগে
ওটা তো এভাবে বললাম। ঠিক আছে, তো আমরা জুম করে দেখবা মিলে না, তাহলে মিললো না। সিলেক্ট লে হওয়া উচিত, লেয়ার ধরিয়া কন্ট্রোল একটা টাওয়ার সিলেক্ট করবা। ওকে দেখেন অত তো ক্লিয়ার, ডিজাইন ডিজাইন ক্লিয়ার, ঠিক আছে না? দেখো নাম্বারটা গেল কই। গ্রুপ করবো আমরা, নেম ট্যাগলাইন দিব, ডাবল ক্লিক করবো গ্রুপে, তাহলে আমরা নেম আর ট্যাগলাইন, ঠিক আছে, নেম নেম এন্ড ট্যাগলাইন দেই, ট্যাগলাইন ঠিক আছে, নেম আর ট্যাগলাইন দেখো এটা বন্ধ করি, নাম আর ট্যাগলাইনটা বন্ধ বন্ধ হয়। আমরা গ্রুপ করলাম কি লাগা কোনটা শেপ, এগুলো কন্টাক্ট, এগুলো সব কন্টাক্ট, ঠিক আছে, গ্রুপ করলাম কন্টাক্ট। আই ফাইলিবা, এগুলো আমরা সব শেপ, ঠিক আছে। কিউআর কোডটা কই দেখি, জোরানো রাখে। এরকম কিন্তু ফাইল বানাই দিতে হবে, এরকম গ্রুপ করিয়া লেয়ার করিয়া দেখে লিখে দেওয়া লাগবে, ঠিক আছে। অক্ষরে দিকে কোনগুলো অফ হয়, সারাটা হয়, আমরা কিউআর কোডটা বাহার নিয়ে দেখি, কিউআর কোডটা হয় হইলো কিউআর কোডটা, ঠিক আছে, কিউআর কোডটা আমরা বাহার মধ্যে হবে। ডিজাইন, ঠিক আছে, ডিজাইন করলাম, কিউআর কোডটা গেল হইছে, কিউআর কোড হলো একটা গ্রুপ করি, কিউআর কোড, ঠিক আছে। কিউআর কোড একটা কাম করে দিব, আপনারা কিটা কাম করতে দিব, এটা তো না, ঠিক আছে, আপনারা এটা যদি দেখা আপনারা কনভার্ট লেয়ারে দেখা দিতে, ধরুন দুইটা লেয়ারে দেখা দিতে, তাইলে এটা স্মার্ট লেয়ার করে দিতে, ক্লিক করবা, একটা রাইট ক্লিক করবা, কনভার্ট স্মার্ট লেয়ার অফ দ্যাট, ঠিক আছে। তাইলে এ ডাবল ক্লিক করিয়া এই অনলাইন এটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, বুঝছেন, ডাবল ক্লিক আইয়া এই অনলাইন চেঞ্জ করতে পারবো। তখন প্রায় আমরা শেষ হয়ে গেছে, আমরা হইলো আমরা সরি আটটা বাকি আছে, নেমটা আমার গেছে ওর ভিতরে। নেমের ট্যাগলাইন সবটি এক কার্ড হয়ে গেছে, কন্ট্যাক্টটা বারবার করতে হবে। ওকে এখন দেখুন, আসলে আসলে ডিজাইন কিন্তু আমার শেষ কমপ্লিট, আমি আমার গ্রুপ বড় কমপ্লিট। প্রথমটা অফ করছি, নেইমার ইয়ে আউটটা হয়ে গেছে, ঠিক আছে স্যার, নেইমারটা চেঞ্জ হয়ে গেছে, অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। ওকে, নেমটা বন্ধ হওয়ার, কিউআর কোডটা বন্ধ হওয়ার, আইটা অফ করলে কন্ট্যাক্ট করলে আমার সব কন্ট্যাক্টগুলো বন্ধ হওয়ার, কোম্পানি নেম বন্ধ হওয়ার, ডিজাইন করলে ডিজাইনটা বন্ধ হওয়ার, ঠিক আছে, বুঝছেন। লগর লাগে আবার একটা ফাইল করতে হইব, ওর লগটা হয়, কেউ দুইটা লগ গ্রুপ করলাম, লগ, ঠিক আছে, গ্রুপ করে দেওয়া লাগবে। ওটা হলো আপনার ফ্রন্ট পেজ, ঠিক আছে, ফ্রন্ট পার্ট, মানে ব্যাক পার্টটা ক্লাস ডিজাইন করবা, আর সব ট্রে সিলেক্ট করবা,
সব কিছু আপনি শিফট পদ্ধতি সিলেক্ট করবা, গ্রুপ ধরে গ্রুপ করলাম, ফন্ট ফন্ট লেখা রাখবে। ফন্ট পেজ ঠিক আছে। এখন তখন আমরা হইলো ওকে স্টপ। ওখান তখন আমি আর দেখাই একটা জিনিস, ওখান তখন একটা জিনিস দেখেন সবটি অফ করলাম, যে ব্লিডিং ইসলাম ব্লিডটা হয়ে গেল তখন চাই ওইলো ব্লিডটা ঠিক আছে। ব্লিডটা ক্লিয়ার আইছে, ব্লিডটা আইছে গেলাই ওটা অফ করে দিই, আমরা তো লাভ নাই, কারণ আমরা হাঁটি দিই তো আগে তার বুঝলেন শুনে ব্লিডটা ব্লিডটা রাখবা সবার উপরে ঠিক আছে, ব্লিডটা সবার উপরে রাখবা তাহলে সুবিধা। ওখানে আমরা ব্যাকপাসটা দিয়ে নেব, ব্যাকপার্টটা তো এটা তো আমরা কমপ্লিট ঠিক আছে স্যার। আমরা কন্ট্রোল জে দিয়ে এটা কপি করে নিই, ডুপ্লিকেট লেয়ার ঠিক আছে, কপি করলাম, কন্ট্রোল জে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে, ব্যাকপার্টটা গেলে হান দেখুন চাই হলো ব্যাকপার্ট ঠিক আছে, হলো ব্যাকপার্ট ডিজাইন। তো আমরা এনতে কি খাওয়া লাগবো, আমরা কোন ডিজাইনটা আমরা খাওয়া লাগবো, আমরা খালি লোগোটার নামটা খাওয়া লাগবো ঠিক আছে, বাকি কিছু খাওয়া লাগতো না, বাকি কিছু সব সব আমরা অফ করে দেব, তাহলে ব্লেড এরিয়াটা রাখবো আমরা, ডিলিট করলাম, বাকি সব ডিলিট করে দিব আমরা, পেজটা লক করে দিই আমরা, তাহলে আমরা কাটতো না, খালি নাম আর লোগো আর ব্লেড রেখে সব কাটিয়ে দিব ঠিক আছে। ব্যাক পেজ ঠিক আছে, ওকে রাখলাম। তাহলে আমরা আমি ডিলিট করছি না, সব কিছু চোখ বন্ধ হয়ে রাখছে, আই বন্ধ হয়ে রাখছে, বুঝছেন তো। ওকে দেখুন আমরা ডিজাইনটা শুরু করি ব্যাকপ্যাটও গিয়া গ্রুপও আছে, ভিডিও আছে দেখবা, ব্যাকপাটা দেখুন, ব্যাকপাটা গেলে দেখা লাগবো, ফাইলে যাইমু আবার দেখুন, দেখুন এখন ফাইলে গেলাম, ফাইল দিয়ে ওপেনে গেলাম, ফাইলে গেলাম দেখুন, যখন ফাইলে গেলাম, ফাইল থেকে আমরা ওপেন থেকে ফাইলটা নিলাম, আমরা ওটা হাঁটবো আবার, হাঁটিয়াটা হাঁটলাম ওইটা যেটা ওটা আনলাম গিলা, এটা তো যে স্মার্ট ল্যাব থেকে আর কনভার্ট লেয়ারে করছি, ক্রপ করছি, ও ঠিক আছে ক্রপ করলাম, এন্টার, তো এটা তো আনা না ঠিক আছে, আনা দিবেন যখন চাই, আনা দিত না তোর উপরে নরমাল লেয়ারে ঠিক আছে, লক ফলো হইব ঠিক আছে, আনলাম, ওটা আমরা ডিজাইনটা করবো আমরা যখন, এটা কিন্তু বেশি ডিজাইন নাই ঠিক আছে, আমরা একটা করে শিপ লই সম্পূর্ণটা, শেপও গেলাম, একটা করে শেপ লইলাম, সম্পূর্ণটা ডিজাইন শেপ করলাম, আমরা কালারটা লইব দেখুন, ডাবল ক্লিক করবো, কালারটা লইব,
আইসি একটা মিনিট একটা মিনিট আটা আমি লই আই আমি 2-3 মিনিট লই ঠিক আছে ওকে আটা শেপ পেলাম দিয়ে দেখুন ওটা শেপ লই মতো কাট ও ডিজাইনার লাগে ওরা কালারটা চেঞ্জ করো চেঞ্জ করলাম ডিরেক্ট সিলেকশন করে গেলাম ও কর্নার থেকে এটা আমরা একটু এরো করে দিব জাস্ট কপি করমু পরে কন্ট্রোল টি দিমু আর ক্লিক করমু ওই যে হরিজন্টাল করে দিলাম ঠিক আছে কতটুকু ঠিক আছে না আমরা দরকার খালি নামটা নাম তো আমার লেখাও আছে দেখো যে নামটা কই লেখা আছে কোম্পানি নেই কোম্পানি নেই সাদা করে দিন কালারটা কালার সবাই ঠিক আছে সিলেক্ট করলাম পরে এটা মিডল ওয়ান লোগোটা কই দেখুন লোগোটা আমার একটা জিনিস আমি দেখাইছি না কোন জিনিসটা দেখাইছি না আইকনগুলো দেখাইছি না আইকনগুলো দেখাইছি না আইকনগুলো দেখাই না বুঝাই নাও ইয়েস জাস্ট ওটা খালি আমরা ওয়েবসাইট অ্যাড্রেসটা দিলাম ওয়েবসাইট অ্যাড্রেস www. leather.com ঠিক আছে ভিডিও আছে বুঝলি ওই দেখেন এই যে লোগোটা আমরা আউটপুট লাইভ ভিতরে কোম্পানি নেম হলো ফ্রন্ট পেজ আপনার ঠিক আছে আর ওটা হলো না বললে আমি আবার কালকে দেখাই দিব তারপর আপনারা কালকে আমি আইকন শো দেখাই দেবো একটা আইকন শোটা দেখাই দেবো ওই আইকনগুলো আমি লইছি না ওর থেকে ওই আইকনগুলো আমি লইছি না তারা দিলা তারা লেবারটা ইয়ে টাইম গেছে আজ দা ওদের বুঝছেন আইকন আছে আমার নাম দেখাইলে যারা কপি করলাম আনিলাম আর অটোমেটিক আইবে ওইগুলো আইতো নাই ঠিক আমার আইকন আছে একটা মিস করব আইকন কিন্তু স্যার পিকচার গুলো আইকন পিকচার আছে আইকন আলাদা আছে স্যার
আইকনগুলো ভাইবা আপনার ফ্রি পিক হয়তো হয় ওরা যদি সার্চ দেয় কেন এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা আগেও দিচ্ছি আমি আইকন লেখা সার্চ দিব আইকন আইব দেখছেন নি যেগুলো ফ্রি আছে ওই দেখুন ফ্রি আছে ক্লিক করে ডাউনলোড হয়ে দেবো অটোমেটিক দেখছেন নি কারণ ওপরে তো জিপ জিপ সব জিপই হইব যাইবা যে আনজিপ করবা আনজিপ করলাম এটা কিন্তু ইলাস্ট্রেটর ফাইল এটা কিন্তু ফটোশপ না এটা ইলাস্ট্রেটর বুঝছেন ফটোশপ হাত করতে তাই লেখা আছে লাগবে ঠিক আছে আরো আছে এটা তবু বেবি ফটোশপ দিকে ফটোশপ এটা क्या इलास्ट्रेट आ रहा है भाई हाई बड़े सब प्रीमियर করে দিয়েছে প্রিমিয়াম করে দিয়েছে সব কালেকশন রাখতেই পারছে ফটোর মাঝে প্রচুর প্রচুর কালেকশন রাখতেই পারে দেখো অনেক চেঞ্জ করতে পারতা অলো মিউজিকা ফটোশপ দিলে পারি ঠিক আছে পিএসডি দিলেই ঠিক আছে ফটোশপ আইবো সবটি ফটোশপ আইবো ঠিক আছে সবটি আইবো তো সব ফটোশপ প্রজেক্টর দিলাই তাম দিলে ফাইল দেখাইবো আপনারা প্রপারলি আইকন দিয়া কিছু আইকন স্যার আপনারা দিলাই বিয়ে দিয়া গুগল কিছু আইকন দিলাই মধ্যে আপনারা আর সুবিধা ঠিক আছে বুঝছেন না তো ব্রেক ভিডিওটা অফ করে দিলাম